আমাদের বাজার মসজিদ ইমাম সাহেব রে, হুজুর আসেন এখানে। বাসার সাহেব এই পাশে আসেন, এটা আসেন, আসেন, মুরব্বীকে দিচ্ছে, আসেন। তারপরে মুরব্বীরা তো আছেই, তারপরে আপনি একজন স্কুলের প্রধান শিক্ষক। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যিনি আমাদেরকে আজকে আমাদের হাসানপুর মিক্সিমিল দাখিল মাদ্রাসা হেফজখানা ও এতিমখানার 7 জন ছাত্র আজকে হেফজ শুরু করবে। তা আমরা তাদের দোয়া করার জন্য আপনাদেরকে আমরা এখানে আজকে দোয়া অনুষ্ঠানে আহ্বান করছি। তা আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই কোরআনের ঘরে আসার এবং বসার তৌফিক দিলেন। আমরা সে মহান রবের দরবারে আমরা একটু শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। রব্বানা, আপনাদের যদি সেই সৎ উদ্দেশ্য থাকে যে আমার ছেলে আমার পক্ষানে আলেম হবে, আপনি যদি এরকম সহি নিয়ত আপনার থাকে, কিয়ামতের ময়দান আল্লাহ তাআলা হাফেজে কোরআনদের পিতামাতাকে কি নূরের মুকুট পরাবে না? কত ওয়াজ আপনাদেরকে আমরা করছি। তা আপনি যদি চান যে কিয়ামতের ময়দান আল্লাহ আমাকে সম্মানিত করুক, তাহলে আপনারও সদিচ্ছা থাকতে হবে, ছেলেমেয়ের খোঁজ নিতে হবে। আপনার ছেলে মাদ্রাসায় দিয়ে শোধ ওই পর্যন্ত না, আপনার ছেলে, আমরা যেরকম পরিশ্রম তদারকি করতেছি, আপনারও খোঁজ, অনেক পিতামাতা আছে যে মাদ্রাসায় দিয়ে আর কোনো খোঁজ খবর নাই, তদারকি করে না যে আমার ছেলে ঠিকমতো মাদ্রাসা আসতেছে কিনা, যাচ্ছে কিনা, কি করতেছে। কারণ আপনি যদি এই পরিশ্রম না করেন, এর বিনিময় তো আপনি পাবেন না আখিরাতে। এই পরিশ্রমের বিনিময় তো কিয়ামতের ময়দানে আপনি নূরের মুকুট পাবেন, নূরের চেয়ার আল্লাহ বসতি দিবে। কিন্তু আপনি যদি তার পিছনে এই শ্রম সময় এটা না দেন, তাহলে তো ওই ছেলেকে মানুষ। এর মধ্যে আমাদের মোহাম্মদ রবিউল ইসলাম আছে, ফাহিম গাজী আছে, মুস্তাকিম সর্দার আছে, ইমামউদ্দিন মোল্লা, আরিফ বিল্লাহ, মোহাম্মদ উসমান মোল্লা, শাহেদ, 7 জন আসছো না? হ্যাঁ, একটু সবাই পিছনে দাঁড়াও, সুন্দর করে দাঁড়াও। রবিউল, তোমার বাড়ির থেকে কেউ আসছে? তোমার লজিংয়ের থেকে কেউ আসছে? আসার কথা। এর লজিংটা হচ্ছে আপনার ওই আব্দুর রাজ্জাক না? লজিংওয়ালার নাম কি? হ্যাঁ, ফজলু সর্দার, চেরেন মাঠের কোনায়। হ্যাঁ, খুব ভালো। খুব দরদ, তো দরদের ছেলে যে দরদের মাঝখান দিয়ে বড় ধরনের বেয়াদব হয়ে যাচ্ছে, তা কি আপনি জানেন? এটাকে আপনি লক্ষ্য করেছেন? কথা বুঝেন না, বুঝি তখন না বুঝি। তো এটা আপনি আপনি যখন ওখান থেকে ঢিল দেবেন, তখন এখানে এসে সে ওই ধরনের বাদরামি করবে। আর যখনই এরকম করবে, তখন শিক্ষক এই তাকে কিছু বলবে, ও বাড়িতে যে আপনার সামনে যেই কাইলে পড়বে, সেই আপনার হাফেজ আলেম সব একসাথে। আর জলদি উনি আসছেন, দেখিনি যে উনি 2 সেকেন্ড 3 সেকেন্ড পরে উনি নামাজ দাঁড়াইছেন। এই যে সময় সম্পর্কে যে এত গুরুত্বপূর্ণ উনি যে থাকেন, যা ভাববার বিষয়। বিশেষ করে আমিও আমার প্রতিষ্ঠানে আমি সময়কে কম বেশি গুরুত্ব দিয়ে থাকি। আমি সময় সম্পর্কে এবং তোমাদের উদ্দেশ্যে অল্প কিছু কথা বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করবো ইনশাআল্লাহ। বিশেষ করে মানুষের জীবনে সব থেকে মূল্যবান যে জিনিস, অনেক জিনিস আছে মানুষের জীবনে, সব থেকে মূল্যবান জিনিস সময়। বিশেষ করে ছাত্র জীবন থেকে নিয়ে শুরু করে মৃত্যুর আগ পর্যন্ত যে ব্যক্তি সময়কে যথাযথ মূল্যায়িত করেছে, সে ব্যক্তি ইহকাল সার্থক, পরকাল সার্থক। বিশেষ করে তোমাদের উদ্দেশ্যে আমি বলতে চাচ্ছি, এই ছাত্র জীবন জীবনের সব থেকে বড় অধ্যায়, জীবনের সোনালী অধ্যায়। এই জীবন পার হয়ে গেলে এর পরবর্তী যে জীবন আসবে, যদি এই জীবনকে তোমরা কাজে লাগাতে না পারো, তাহলে দুনিয়ার জীবনে তুমি যতদিন বেঁচে থাকবা, এই ছাত্র জীবনের যদি ঠিক মতন কাজে লাগাতে পারো, এই সময়ের তুমি আফসোস করতে। সুতরাং সময় থাকতে সময় উত্তর দেবে। এবং বিশেষ করে এই মাদ্রাসার যে শিক্ষক মন্ডলী আছে, এই হেফজখানার শিক্ষকতা দায়িত্ব পালন করা একটা কঠিন কাজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই ভালো আছেন? আসলে ভাই, আমরা দুনিয়ায় একদিন ছিলাম না, আসছি আবার থাকবো না। প্রত্যেক নরনারীর জন্য এলেম শিক্ষা করা ফরজ। আমরা মুসলমান, আমাদের জন্য তো ফরজ আল্লাহ করে দিয়েছে। আর
আমরা হয়তো কিছু শিখছি, শিখি নাই, শেখার দরকার ছিল। আমাদের ছেলে মেয়ে যারা আছে, আমার বক্তব্য যা আমি বলছি, আমার 5টা ছেলে মেয়ে, আপনারা সবাই দোয়া করবেন, আমি 5 জনই হাফেজ বানাবো ইনশাআল্লাহ। আপনারা দোয়া করবেন। মেয়ে হাফেজা বলে দিন। আমার মেয়ে হাফেজা। হাফেজা হয়ে গেছে। এখন এই ছেলে ইমামউদ্দিন, এরপর আরেকটা মেয়ে কাছে নিয়ে বলেন। ও ইনশাআল্লাহ সামনে বছর যাবে। এই যে দুটো আমার ছেলে আছে, এরাও এদের জন্য দোয়া করবেন। আপনাদের কাছে আমি সবার কাছে দোয়া চাই। এই বলে আমার শাহেদের আব্বার কাছে দেন, ওই বাবু কাছে আপনার ছেলে আছে। আসসালামু আলাইকুম। আমি শাহেদ আছি। আপনারা সবাই আমার ছেলেটার জন্য দোয়া করবেন। ওনাকে বড় আলেম পাবো না। আমাদের জন্য অতি গর্বের এবং আনন্দময় একটা বিষয় হলো আমাদের এলাকায় একটা ধর্মীয় প্রতিষ্ঠান কোরআনের পড়ার আল্লাহ তাআলা আমাদের এলাকা প্রতিষ্ঠিত করা আছে। আর যে ব্যক্তি আমাদের এই প্রতিষ্ঠানগুলোর দায়িত্ব পালন করতেছে তার অক্লান্ত পরিশ্রম এবং এরকম একজন গুণী ব্যক্তি আল্লাহ তাআলা আমাদের এই মাঝে পাঠাইছে, তার জন্য হয়তোবা আল্লাহ তারও জিলা আমাদের এরকম শরীর দেখাইছে। আর আপনাদের সামনে বলি আপনারা শাসন করবেন। সবাই যেন হাফেজতে করে, আপনারা সবাই তাদের জন্য দোয়া করবেন। এই দিন আস্তে 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 কিন্তু মিটে যাবে। সম্মানিত আল্লাহ মহোদরা পর্যন্ত এই মাদ্রাসার সাথে জড়িয়ে মেরে থাকতে পারে সেই